দিনে দুপুরে চুরি ডানকুনি 15 নম্বর ওয়ার্ডে। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি 15 নম্বর ওয়ার্ড। এই যে বাড়ি, এই বাড়ি দেখতে পাচ্ছি, ভদ্র মহিলার নাম শুভ্রা মান্না। উনি গতকাল রাতে ছিলেন। আজ ভোরে ঠিক 5টা নাগাদ হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতনের দিকে রওনা হন। কিন্তু যে শান্তিনিকেতন যে রওনা হয়েছে এবং ঠিক আজ সকাল থেকেই যে উনি যে চলে গেছেন এবং তারপরে ঘরটা পুরো ফাঁকা রয়েছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে এই যে দাদা রয়েছে, এই দাদা এসে ঘরটা যখন খোলে, এই যে দরজা যখন খোলা হয়, তারপরে দেখছেন যে ঘরে ভিতর থেকে তালা ভাঙা রয়েছে এবং ভিতরে গিয়ে দেখি যে আসবাবপত্র সব লন্ডভন্ড হয়ে রয়েছে। কি বলবেন দাদা, কিভাবে কি হলো বলতে পারি না। আমার মনে হচ্ছে পেছন দরজা যদি দেশে ভেতরে ঢুকে তালা ফালা ভেঙে উপরে গেছে, উপর থেকে সমস্ত গিয়ে লন্ডভন্ড করেছে। আমি বেলা 2টো নাগাদ এসছি, 2:45 নাগাদ এসছি। এসে ভেতর দিক দিয়ে সব ফ্যাসবোল্ট দেওয়া। আমি কোনো রকমের পাঁচিল টপকে উঠে ফ্যাসবোল্ট খুলে বাইরের লোকজনকে ডেকে ভেতর দিক দিয়ে মই দিয়ে ভেতর দিক দিয়ে বাথরুমে বাদ দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে এটা। কি চুরি হয়েছে আমি সঠিক কিছু বলতে পারবো না। তবে ফোন করে বললো যে 30,000 টাকা ছিল আলমারির মধ্যে, ওইটা নিয়েছে। আর এরপর আমি আর কিছু জানি না কি নিয়েছে। সকালে ওনারা গেছেন, আপনি দিয়ে এসেছেন? আমি দিয়েছি। তারপরে আপনি কতক্ষণ পরে এখানে এসেছেন? আমি ধরুন 7টা 8-এর ট্রেনটা ধরে এসেছি। এসে এইখানে সব চাবি চাবলা দিয়ে আবার গেছি। এসে খুলে চাবি চাবলা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি গেছি। বাড়িতে গিয়ে কাজ করছিলাম। কাজ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে এসেছি। 2:45 নাগাদ এসে দেখছি ভেতর দিক দিয়ে হ্যাসবোল্ট দেওয়া গেটে চাবি যেমন ঝুলছে, চাবি ঝুলছে। আমি পাঁচিল টপকে সাইকেলটা স্ট্যান্ড করি, সাইকেলের উপরে পাঁচিল টপকে এসে দেখছি ভেতরের দরজা বন্ধ, তালা ভাঙা, ভেতরের দরজা কিল দেওয়া। খুব নাড়াচাড়া করে আশেপাশের লোককে ডেকেছি। সামনে পাশে বাড়ির লোককেও ডেকেছি। ডেকে কোনো রকমের তালা খুলে পেছন দিক দিয়ে গিয়ে দেখছি না, পেছন দিকে বাথরুমের দরজা খুলে বেরিয়ে চলে গেছে। আমি মই দিয়ে উঠে ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকে দেখছি সমস্ত আলমারি ফালমারি খুলে রেখে দিয়েছি। প্রশাসনকে জানিয়েছি, পুলিশ এসেছিল। তন্ময় মান্না। আমরা কথা বললাম তন্ময় মান্না, যে যিনি এই সকালে যে শুভ্রা মান্নাকে দিয়ে এসে তারপর 2টোর সময়, 2টো থেকে 2:30টার মধ্যে উনি যখন বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আবার এই যখন বাড়িতে আসে, এসে দেখে কিনা বাইরে থেকে তালা ভাঙা কিন্তু ভিতর থেকে কিল দেওয়া। মানে যে এই যে তালা এখনো পড়ে রয়েছে, এই তালা বাইরে থেকে ভেঙে যে চোর চুরি করেছে সে ভিতর থেকে তালা মেরেছে। তালা মেরে উপরে গিয়ে 2তলার উপরে গিয়ে কাঠের আলমারি, একটা স্টিলের আলমারি, দুটো খুলে থেকে নগদ 30,000 টাকা যেটা চুরি পাওয়া গেছে, যেটা অভিযোগ করে জানাচ্ছেন যে 30,000 টাকা ছিলেন এবং সেই বিষয়টা উনি 30,000 টাকা পেয়েছেন। এবং দেখা যাচ্ছে যে এই যে ঘরের এই ভিতর দিয়ে উপর দিয়ে পিছন দিয়ে যে দরজা রয়েছে, সেই দরজা দিয়েই মূলত আসে এবং এসে এই 2তলার উপরে উঠে যে কাঠের আলমারি এবং তার পাশাপাশি আরেকটা যে আলমারি রয়েছে, 2টো আলমারিতেই তালা ভাঙে এবং তালা ভেঙে যে এই যে ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগেই যে নগদ টাকাটা ছিল যেটা অভিযোগ করছে, এই ব্যাগ থেকেই সেই টাকাটা চুরি যায় বলে এমনটাই অভিযোগ করছে এই যে বাড়িতে যে ভদ্রলোক ছিলেন। এবং এখন দেখার বিষয়, ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসন এসেছেন, ডানকুনি থানা এসেছেন। এসে খতিয়ে দেখছে বিষয়টা যে কি হয়েছে, কিভাবে চুরি হয়েছে, সমস্ত বিষয়টা ডানকুনি থানার প্রশাসন এসে খতিয়ে দেখছেন। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।